হ্যালো রিসির বাজার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো একটি নতুন গুড নিউজ নিয়ে আসলাম। আগেও এটা নিউজটা দিয়েছিলাম ফেসবুকে। তো আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি রিসির বাজার 69 এই নামে। তো মোটামুটি 40টা হচ্ছে, সাবস্ক্রাইবার হয়েছে আর কি। সাবস্ক্রাইব করেছে মাত্র 40 জনে। তো আশা করি আস্তে আস্তে ফেসবুকের মতো নিয়ে নিব ইউটিউবটা। তো আপনারা আমার সবসময় সাপোর্ট করবেন। আর আরেকটি নিউজ হচ্ছে, আমি আমার যত ভাই ব্রাদার আছে যারা যারা আমার সাথে যাইতে ইচ্ছুক, শুক্রবারে ফ্রাইডেতে আমরা 300 ফিট যাবো। তো যারা যারা আমার সাথে যাইতে চাও, আমরা যে রিস্কি বাজার স্কোয়াডটা আছি, গ্রুপটা আছি, আমরা সকাল একসাথে 300 ফিটে রওনা দিব। নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা পরে রওনা দিব, কারণ ওই জায়গায় যদি টাইম মতো না যেতে পারি তাহলে ফুটে যাবে না। ওই জায়গায় বন্ধু আশিক রহমান আছে, ওই আর ভালো খেলোয়াড়, অনেক ভালো স্টান করে, হুইলি কিংবা স্টপি সব কিছু ভালো খেলা পারে। তো আমি এত বড় খেলোয়াড় না, তো ওর খেলা দেখবো আর ওর সাথে একটু ট্রাই করবো, প্র্যাকটিস করবো আমি। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে তারপরে আবার আরেকটি জায়গায় যাব 300 ফিট থেকে আইসা, তারপরের দিন ওইটা পরে বলবো। তো আশা করি আমাকে আপনারা যারা ভালোবাসেন সকলে আমার জন্য দোয়া করবেন। আমি জানি আপনারা আমার অনেক পছন্দ করেন, ফ্রেন্ড হিসাবে, ভাই হিসাবে কিংবা রিক্সি বাজার হিসাবে। তো সবথেকে বড় কথা হইলো ভালোবাসাটাই আসল। তো আমি কিন্তু বর্তমানে আমার আইডি থেকে কোনো টাকা পাই না, ঠিক আছে? তো আমি বর্তমানে ফেসবুকের সাথে লাইগা আছি শুধু মানুষের ভালোবাসার জন্য। মানুষ আমার যে পরিমাণ ভালোবাসা দিতেছে, এই ভালোবাসা আমি আগে কোনোদিন পাই নাই। আমি মাত্র 2 মাস কষ্ট করছি, ঠিক আছে? 2 মাস আগে কিন্তু আমি কিছুই ছিলাম না। এমনিতে মানুষ চিনতো, সিয়াম হাসান বাপ্পি এমনি চিনতো, কিন্তু রিক্সির বাজার নামে মানে ফেসবুকটা মোটামুটি কিছু হইলো লয়ে লইছি বর্তমানে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায়, তো আপনারা যদি আমার সবসময় সাপোর্ট করেন, আমি আশা করি একটা সময় খুমাডারে সারা বাংলাদেশ চিনাবো। তারপর বাংলাদেশের পর বাংলাদেশ কমপ্লিট হওয়ার আগে দেশের বাইরে চিন্তা ভাবনা, অল বিশ্ব নিয়ে। তো আস্তে আস্তে ওই উদ্দেশ্যের দিকে আগাইতেছি, 1 পা 2 পা করে। আপনাদের সাপোর্ট থাকলে সিঁড়িগুলো আর হইতে মানে আস্তে আস্তে 1 সিঁড়ি 2 সিঁড়ি করে উঠতে আমার খুব সুবিধা হবে আপনাদের দোয়ায় আর আপনাদের সাপোর্ট থাকলে। আর সবসময় একটা কথা মনে রাখবেন, সবসময় টার্গেট রাখতে হবে বড়। 100 কোটি টাকা টার্গেট রাখলে 1 কোটি টাকা হলেও বাস্তবায়ন হবে, ঠিক আছে? তো চিন্তা ভাবনা পুরো পৃথিবী নিয়ে, বাংলাদেশ হইলেও বাস্তবায়ন হবে। মাত্র খেলা শুরু, এখনো টেইল আর কি, মাত্র ওই যে দেখাই না ছোটখাটো 30-40 সেকেন্ডের ওই অ্যাড দেখাইতেছি মাত্র। তো টেইলার, তারপর হচ্ছে যে মুভি ফুল সিন এখনো বাকি। তো দেখতে চাইলে আর আমার সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সাথে যারা যারা আছে, আমার সাথে কাজ করে, আমার সাথে ভিডিও করে কিংবা আমার সাথে ঘোরাফেরা করে, একসাথে চলাফেরা করি, সকলের জন্য দোয়া করবেন। আমার নিজের জন্য দোয়া করবেন, আর আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আমার আব্বু কালকে আমার বহুত সাপোর্ট করছে, আমি ভিডিও দেখাইছি। তারপর আমার আব্বু বলতেছে যে এই যে উইলি দাও, উইলি দিয়ে আরো সামনে যাইতে হইব, এত কাছে পড়ে গেলে তুই তো না, আরো 10-15 যাইতে হইব। তো আব্বুর কথা শুনে আমার আজকে সকালে আমার মুড অন্যরকম হয়ে যায়। তো আমার আব্বু বাইক রাইডার, আমার আব্বুর কাছ থেকে আমি বাইক রাইড শিখি। আমার আব্বু ক্লাস 1-এ, যখন 2006-এ আমি 2006 হবে না কত, মানে টাইমটা মনে নেই, আমি যখন ক্লাস 1-এ পড়ি আমার আব্বু আমার পালসার বাইক দিয়ে আমার স্কুলে নামাই দিয়ে, ঠিক আছে? তো কষ্টের কথা বললাম, আপনি এক সময় স্বর্ণের চামচ মুখে নিয়ে বড় হয়েছি, বর্তমানে এখন কিছুই নাই, শুধু শরীরটা আছে, দেহটা আছে, মানুষের ভালোবাসা আছে, টাকা পয়সা কিচ্ছু নাই, পকেটে 5 টাকাও নাই। তো একটা সময় সব কিছু হবে আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে। তো টাকা পয়সা আল্লাহর দান, সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা যেরকম অবস্থানে রাখে ওই রকম অবস্থানে থাইকা আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক আছে? তো সকালে ভালো করে চলবা, ঠিকঠাক মতো রাইড করবা, আজে বাজে রাস্তায়, অচেনা রাস্তায় কখনো বাজেভাবে রাইড করবা না, সাবধানে রাইড করবা। নিজের জীবনের মূল্য অনেক বেশি। আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি আমি মরে যাই, 1 সপ্তাহ পরে আর আমার কেউই মনে রাখবে না। হয়তো নিউজ ফিডে আমি বাইরে হলে যেমন সারা বাংলাদেশে যে রিক্সির বাজার সিয়াম হাসান বাপ্পি মরে গেছে, ইন্তেকাল করছে, কিন্তু 1 সপ্তাহ পরে আর মনে রাখবে না। তো এই জন্য পাগলামি ছাগলামি যাই কিছু করো, যাই কিছু করি, যে জায়গায় ঠিক থাকতে পারবো ওই জায়গায় করি, ঠিক আছে? তো কারোর সাথে কোনোদিন বেইমানি করবা না। আর যার ভিতরে বেইমানি আছে, কিছু বেইমানদের উদ্দেশ্যে বলতে চাই, যার ভিতরে বেইমানি আছে সে কোনোদিন মানুষের সাথে চলতে পারবে না। তো রক্তে আমার বেইমানি নেই। আমার বাপে এই রাজাবাড়ি ইউনিয়ন 1 নামে চিনতে একটা সময় ছিল। তো বর্তমানে বেইমানি নাই দেখা আমার বাপে কোনোদিন আমার হারাম টাকা খাওয়ায় বড় করে নাই, হালাল টাকা খাওয়ায়া এখন বর্তমানে কিছুই নাই, ঠিক আছে? তো ওইগুলো বললে লাভ নাই। বেইমানি যদি করো, তুমি ক্ষণিকের জন্য বড় হইতে পারবা, ক্ষণিকের জন্য তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারবো। একটা সময় তোমার দেখবা পা স্যান্ডেল থাকবো না পরার জন্য, তোমার খালি পেয়ে হারতে হইব, মানুষ তোমার জুতা দিয়ে পিটাইব রাস্তাঘাটে, ঠিক আছে? এটাই কথা। সবসময় সাপোর্ট করবা, ভালো ভালো কিছু বাণী দিমু, বাণীগুলা সারা জীবন ফরুদে থেকে যাবো। একটা নেতা আছে, ওই নেতার বাণীর মতো, ঠিক আছে? তো দোয়া করবো আমার জন্য। দেখা হবে নতুন সিনে, নতুন ফুটেজে। আল্লাহ হাফেজ।